Welcome, my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের এমন একটি ভাষা জানার প্রয়োজন রয়েছে, যে ভাষার মাধ্যমে আমাদের পৃথিবীর সবার সাথে আমরা কম বেশি কমিউনিকেট করতে পারি। তাহলে সে বিষয়টি কি? সেটা হচ্ছে বন্ধুরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদের অবশ্যই প্র্যাকটিস করা দরকার, জানা দরকার। প্রতিদিন আমরা যদি প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমরা ইংলিশে এক্সপার্ট হব, দক্ষ হব। অর্থাৎ আজকে তোমাদের এমন একটি ইম্পর্টেন্ট বিষয় যেটি তোমাদের জানার প্রয়োজন রয়েছে, তাহলে সেটা কি? সেটা হচ্ছে বন্ধুরা ইংলিশ সেন্টেন্স মেকিং ট্রিক্স। মনে রাখার শ্রেষ্ঠ কৌশল কি? কীভাবে প্র্যাকটিস করলে তুমি ইংলিশে এক্সপার্ট হবা, দক্ষ হবা। আমরা বিভিন্ন রকম ছোট ছোট বাক্য, শব্দ, পার্টস অফ স্পিচ, টেন্স, পার্সন এগুলো ইউজ করার মাধ্যমে আমাদের কিন্তু ইংরেজিতে অবশ্যই আমরা এক্সপার্ট হতে পারবো, ইংরেজি আমরা শিখতে পারবো। আর তোমরা যারা আমার সঙ্গে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে চাইলে যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ so much. So now talk now go to our whiteboard, try to understand today's lesson English sentence making tricks. How to learn, how to practice. শিখে নাও এই ট্রিক্সে আজকের সেরা পদ্ধতি of learning English. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম ইংলিশ সেন্টেন্স মেকিং ট্রিক্স। ইংলিশ সেন্টেন্স মনে বানানো বা তৈরি করার সহজ উপায় এবং মনে রাখার শ্রেষ্ঠ কৌশল শিখুন এই ট্রিক্সে। 8টা ট্রিক্স ফলো করলে অবশ্যই তুমি ইংলিশে দক্ষ হবে, ইংলিশের বস হবে, ইংলিশে নলেজ ইনক্রিজ করতে পারবা। আমাদের এপিসোড হলো 179তম ভিডিও। আর আজকের এই ভিডিও থেকে তোমরা কি কি বিষয়ে জানতে চলেছো সেটি হচ্ছে বন্ধুরা লার্ন 8 ট্রিক্স। অর্থাৎ ইংলিশ শেখার জন্য আজকে আমরা সেরা 8টি ট্রিক্স নিয়ে আলোচনা করব। হাউ টু আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ। ইংলিশে কিন্তু পার্টস অফ স্পিচ রয়েছে 8 প্রকার। আর সেই 8 প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে আইডিয়াই থাকতেই হবে, তাহলে কিন্তু তুমি সেন্টেন্স তৈরি করতে পারবে। নেক্সট হচ্ছে বন্ধুরা লার্ন টেন্স। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেটা হলো টেন্স। অর্থাৎ টেন্স কাকে বলে, কত প্রকার কী কী, এবং টেন্স অনুযায়ী কিন্তু ভার পরিবর্তন, সেন্টেন্স মেকিং করা। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা হাউ টু মেক সেন্টেন্স। এবং সেন্টেন্স তৈরি করার জন্য কী কীভাবে কী কী শব্দ কার পর কীভাবে ইউজ করতে হবে সেটি জানা দরকার রয়েছে। আরও কিন্তু এটা হাউ টু ট্রান্সলেট। আর একটা বিষয় হচ্ছে যে বাংলা থেকে ইংরেজি, আমরা তো বাংলা পাশাপাশি, তাহলে ইংরেজি সাজানোর সময় আমাদের কীভাবে সেটা সাজাতে হবে, মেক করতে হবে। ছোট ছোট শব্দ আমরা প্রতিদিন ইউজ করি, তাহলে সেই শব্দ দিয়ে আমরা যাতে সেন্টেন্স তৈরি করতে পারি সেটি জানতে পারবো। আর জানতে পারবো বন্ধুরা আমরা কিন্তু সবাই কিন্তু ইমাজিন করি, কল্পনা করি, আর সেই কল্পনা বাস্তবে আমাদের রূপান্তর করতে হবে। আর একটা বিষয় বন্ধুরা যে ডেলি রুটিন আমাদেরকে ফলো করতে হয়। প্রতিদিন আমরা যে সমস্ত কাজগুলো করে থাকি সেই কাজগুলো আমরা ছোট ছোট শব্দ দিয়ে কীভাবে আমরা সেন্টেন্স তৈরি করব, চলো আমরা স্টেপ বাই স্টেপ আজকের ভিডিও থেকে জানতে চলেছি। ওকে, তাহলে দেখো বন্ধুরা যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাধারণভাবে আমাদের কি কি জিনিস দরকার হয়। তাহলে সেখানে সাবজেক্ট দরকার, ভার্ব এবং অবজেক্ট দরকার। ওকে, তাহলে এখানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আমরা যেমন ধরো আমি একটি বই পড়ি, তাহলে আমি পড়ি, এখানে কি? তাহলে আই রিড এ বুক, আমি একটা বই পড়ি। ওকে, তাহলে এখানে দেখো বন্ধুরা যেখানে আই কিন্তু কি প্রোনাউন, নাউনের পরিবর্তে যে শব্দ বসে সেটা কিন্তু কি প্রোনাউন। তাহলে নাউন এবং প্রোনাউন যেটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ওকে, আর একটা বিষয় হচ্ছে রিড মানে কিন্তু পড়া একটা শব্দ, আমরা রিড। ওকে, তাহলে রিড এটা সাধারণ শব্দ। তাহলে এখানে আমি পড়ি, তাহলে আই রিড, আমি পড়ি। আর একটি বই পড়ি, তাহলে সেখানে আমরা এ বুক, আমি একটি বই পড়ি। তাহলে এখানে দেখো বন্ধুরা বুক মানে তো বই, যেটা নাউন। ওকে, যেটা অবজেক্টের কথা বলছিলাম। এবার হচ্ছে বন্ধুরা এ মানে একটি, যেটা অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে।
তাহলে অ্যাডজেক্টিভ আবার বসে কোথায়? নাউনের আগে বসে। তাহলে সংখ্যা বোঝাতে। তাহলে অবশ্যই দেখলাম আমরা কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবশ্যই আমরা সাধারণ শব্দগুলো প্রতিদিন ইউজ করব এবং আমরা ইংরেজিতে অবশ্যই দক্ষ হব। নেক্সট হচ্ছে বন্ধুরা পার্টস অফ স্পিচ চিনে বাক্য তৈরি করা। তাহলে আমরা জানি কি এই যে ইংরেজিতে 8টি পার্টস অফ স্পিচ রয়েছে, সেটা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই পার্টস অফ স্পিচ এই ইংরেজি ভাষার মধ্যে রয়েছে এবং সেগুলো দিয়ে কিভাবে আমরা শব্দ এবং সে শব্দ দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব, চলো আমরা অবশ্যই দেখো বন্ধুরা যে এখানে রহিমের একটি বাইসাইকেল আছে। তাহলে আমরা বলবো কি যেখানে রহিম তাহলে রহিম নাউন। তাহলে রহিমের আছে, তাহলে আছে ইংরেজি কি? তাহলে আমরা বলবো কি যে হ্যাজ। তাহলে আছে। এবার আছে একটি আছে, তাহলে আমরা বললাম রহিম হ্যাজ এ। তাহলে বাইসাইকেল তার একটি বাইসাইকেল আছে। ওকে, অথবা আমরা বলতে পারি কি যে তার একটি ক্যামেরা আছে, তাহলে হি হ্যাজ, আমরা বলবো কি হি হ্যাজ এ ক্যামেরা। ওকে, তাহলে এখন তো বন্ধুরা যে আছে প্রেজেন্ট টেন্স, কিন্তু তার ছিল যদি বোঝায় পাস্ট টেন্স হলে, তাহলে তার ছিল, তাহলে তখন আমরা বলবো কি যে হি হ্যাড এ ক্যামেরা। ওকে, ক্যামেরা। তাহলে হ্যাজ প্রেজেন্ট টেন্স এবং হ্যাড কিন্তু পাস্ট টেন্স। অবশ্যই আমাদের টেন্সের আইডিয়াও থাকতে হবে। আমাদের কিন্তু প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স অবশ্যই আমাদেরকে আইডিয়া থাকতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা টেন্স অনুসারে এবারে কি ভার পরিবর্তন করা। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট টেন্স হলে কী হয়, পাস্ট টেন্স হলে কী হয়। যেমন আমরা আরও বলতে পারি কি আমি যাই, তাহলে আই গো, আমি যাই, আই গো টু স্কুল, অথবা আই গো টু মার্কেট, আমি যাই। তাহলে এখানে কিন্তু গো মানে যাওয়া। এবার যদি বলা হয় সে গিয়েছিল, তাহলে এবার কি হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল, তাহলে গো থেকে ওয়েন্ট গেল। আর আমি ঢাকা যাব, তাহলে তখন আমরা কি বলবো যে আই শ্যাল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। তাহলে আমি যাব, তাহলে আই শ্যাল যাব, গো টু ঢাকা, আমি ঢাকা যাব। তাহলে আমাদের প্রতিদিন আমরা ছোট ছোট শব্দ, ছোট ছোট যে ক্রিয়াগুলো, কাজগুলো থাকে, সেগুলো দিয়ে কিন্তু আমাদের মনের ভাব প্রতিদিন আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি, বলতে পারি। সেখানে যদি মানুষের সামনে বলতে ভয় হয়, তাহলে আমরা কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে দিয়ে ছোট ছোট শব্দগুলো দিয়ে আমরা কিন্তু বাক্য তৈরি করতে পারি। প্রথমে আমাদের লজ্জা হবে, ভয় হবে, হ্যাঁ, সেগুলো আমাদেরকে ওভারকাম করতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা এখানে যে ডেলি ইউজ ছোট ছোট বাক্য আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরো যে এখানে আমি ঘুম থেকে উঠি, তাহলে তখন কি যে আই গেট আপ, আই মানে আমি, আর গেট আপ মানে উঠা। তাহলে উঠি, কখন উঠি? এখানে আমরা বলতে পারি কি at 7 AM, অর্থাৎ আমি 7টায় ঘুম থেকে উঠি। হ্যাঁ, অর্থাৎ আমরা বলতে পারলাম যেখানে আমি উঠি, তাহলে আই গেট আপ অ্যাট কি। তারপর কি আর কি করি আমরা, যদি ঘুম থেকে ওঠার পরে আমি ব্রাশ করি, তাহলে আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত মাজি। আরও বলতে পারি আর কি করে থাকি আমরা, তাহলে আরও আমরা কি গোসল করে থাকি। তাহলে এখানে কি আই টেক এ শাওয়ার। ওকে, তাহলে আমি গোসল করি। তাহলে ছোটো ছোটো শব্দ দিয়ে আমরা আমাদের প্রতিদিনকার বাক্যগুলো ডেলি ইউজ করলে অবশ্যই আমরা কনফিডেন্টলি স্পিকিং করতে পারবো। নেক্সট হচ্ছে বন্ধুরা এখানে কি ট্রান্সলেশন প্র্যাকটিস, সেটা কি যেমন আমি ভাত খাই, তাহলে তখন কি হবে যে আমি ভাত খাই, তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে এখানে প্রতিদিন কি আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করি। ঠিক আছে, আই
বাই এ পেন, আমি কলম কিনি, বই কিনি, অনেক কিছু আমরা বলতে পারি। নেক্সট হচ্ছে বন্ধুরা এখানে, তাহলে আমি কিনি, আমি যাই আর বলবো না। এবার হচ্ছে চাঙ্কিং টেকনিক, বাক্য টুকরো টুকরো করে তৈরি করা। বাক্য টুকরো টুকরো মানে কি, যেমন আমি খেতে চাই, তাহলে আমি খেতে চাই, তাহলে আই মানে কি আমি। এবার চাওয়ার ইংরেজি কি, তাহলে আমরা বলবো কি যে ই মানে চাওয়া। এবং খেতে, তাহলে আমরা তখন বলবো কি যে টু ইট, খেতে। কি খেতে চাই, এখন আমি কি রাইস মানে কি ভাত খেতে চাই। ওকে, আমি ভাত খেতে চাই, আমি আপেল খেতে চাই, আমি অনেক কিছু খেতে চাই। তাহলে তখন কিন্তু আমরা আই ওয়ান্ট মানে ছোটো ছোটো শব্দ দিয়ে ছোটো ছোটো বাক্য বানাতে পারি আমরা। তাহলে আই মানে আমি চাই, আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট টু প্লে, আই ওয়ান্ট টু বাই। ওকে, এইভাবে আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, ফলো করতে হবে। ওকে, তারপর থেকে ভিজুয়ালাইজেশন অ্যান্ড প্র্যাকটিস, মনের মাঝে কল্পনা করা এবং বাক্য করা। সাপোজ আমি চিন্তা করলাম যে আমি বাজারে যাব, তাহলে আমি বাজারে যাব, সবাই কিন্তু আমরা শপিং করি, তাহলে আমি যাব, কল্পনা করছি আমি বাজারে যাব, ঠিক আছে। তাহলে তখন বলছে আই শ্যাল গো টু কি মার্কেট। ওকে, তাহলে আমরা যে কোনো কাজের ক্ষেত্রে আমরা কিন্তু কল্পনা করি, চিন্তা করি, ভাবি, তখন কিন্তু আমরা বাক্য ছোট ছোট শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। আমরা কিন্তু সবাই স্বপ্ন থেকে কল্পনা করি। ওকে, সেগুলো আবার বাস্তবে আমাদের রূপান্তর করতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, এখন বলছে কি যে ডেইলি রুটিন থেকেও কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারি। ওকে, যেমন দর্শকে আমি কি করি, I get up 6 AM, আমি 6টা ঘুম থেকে উঠি। ওকে, তারপরে কি যে আমি একটু হাঁটাহাঁটি করি, তাহলে কি I walk ফর এ while, একটু হাঁটি। ওকে, একটু হাঁটি, তারপরে কি হলো I take my shower, গোসল করি, অ্যান্ড গেট রেডি ফর রেসপেক্টিভ প্লেস, নিজ নিজ জায়গায় যেখানে কর্ম সেখানে আমরা যার জন্য বলবো যে আই এম গোয়িং টু অফিস, আই এম গোয়িং টু কলেজ। ছোটো ছোটো বাক্য আমরা অবশ্যই প্র্যাকটিস করবো। আজকের ভিডিও থেকে অবশ্যই তোমরা জানতে পারলে কীভাবে ইংলিশ সেন্টেন্স মেকিং টিক্স আমরা যদি ফলো করি, তাহলে অবশ্যই কনফিডেন্টলি আত্মবিশ্বাসের সাথে আমরা অবশ্যই ইংরেজি শিখতে পারবো। ভয়কেই জয় করার টেকনিক, পৃথিবীর সব কিছুই কিন্তু প্র্যাকটিস করার মাধ্যমে শিখতে হয়, জানতে হয়। তাহলে অবশ্যই আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লেগেছে এবং কী বিষয়ে তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবো। সবার সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ আল্লাহ হাফেজ।